পারিবারিক অশান্তি দেশের ভিতরে সবচেয়ে বেশিরভাগ জায়গায় শোনা যায় পারিবারিক অশান্তি। এই পারিবারিক অশান্তির অন্যতম একটা কারণ তরকারিতে লবণ কম হওয়া। সারাদিন অফিস আদালত করে বা কাজকর্ম করে বাসায় এসে যদি ফ্রেশ হয়ে যখন খাবার দাবার খেতে বসে, খাবার দাবার শুরুতে যদি দেখে তরকারিতে লবণ কম, এই তরকারিতে লবণ কমের ঘটনা নিয়েও পরিবারে অশান্তি শুরু হয়ে যায়। আরে ভাই ঠিক আছে, লবণ কম হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে, একটু লবণ নিয়ে নিতে হয়। অথবা লবণ কম হয়েছে, সেটা স্ত্রী ও সারাদিন আপনার সন্তানদেরকে লালন পালন করে, সেও তো ঘরে অনেক কাজকাম করে, এই দিকগুলো বিবেচনা করে তরকারিতে লবণ কম হয়েছে এই কথাটাকে স্ত্রীকে যদি সুন্দরভাবে বলেন যে তরকারিটা অনেক সুন্দর হয়েছে, তরকারিটা অনেক সুন্দর হয়েছে, তবে আরেকটু লবণ হলে ভালো হতো, এই কথাটা বললে হয়তো স্ত্রী অনেকটা খুশি হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটা না বলে বলেন, এই কি রান্না করেছিস, কোথায় গিয়েছিলি রান্না বসিয়ে, হ্যাঁ লবণ কি ঘরে ছিল না, আমি কি লবণ কিনে আনি না, এত লবণ কম হয়েছে কেন, কী রান্না করেছো, মন কোথায় থাকে, এরকম উল্টাপাল্টা আরও উল্টাপাল্টা কথা যদি বলতে থাকেন, বলেন, অনেকেই বলে, এই বলার কারণেই পারিবারিক অশান্তিটা বেড়ে যায়। তাই প্রিয় ভাই আসুন, এইভাবে কথা না বলে সুন্দরভাবে গুছিয়ে যখন কথা বলবেন, হে প্রিয়তমা তুমি যে রান্না করেছো অনেক সুন্দর হয়েছে, আজকের রান্নাটা অনেক মজা হয়েছে, তবে আরেকটু লবণ হলে আরেকটু ভালো হতো, এই কথাটা বললে সে খুশিতে ভরে যাবে। সে বুঝবে হয়তো লবণ একটু কম হয়েছে অথবা লবণ হয় নাই, সেও তো একটা মানুষ। তাই পারিবারিক অশান্তি সৃষ্টি না করে পরিবারের শান্তি সৃষ্টি করুন। আর এই শান্তি সৃষ্টি করার জন্য সুন্দর একটু ব্যবহার করলেই পরিবারের শান্তি থাকবে। বেশিরভাগ পরিবারে অশান্তি এবং পরিবার ভেঙে যাওয়ার মূল কারণ হলো ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক করা। এই ছোটোখাটো বিষয়তে তর্ক থেকে এড়িয়ে চলার চেষ্টা করলেই আমাদের পরিবারে থাকবে শান্তি, অশান্তি কমে যাবে এবং সন্তানাদিগুলো আমাদের কাছ থেকে ব্যবহার শিখবে। পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।